হরে কৃষ্ণ। আজ যেহেতু একাদশী, চলুন একাদশী মহিমা শ্রবণ করতে করতে আমরা দর্শন করে ফেলি। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এর প্রমাণ দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গলোকে ঘটে যাওয়া এক কাহিনীর বর্ণনা করেছেন। মাল্যবান নামে গন্ধর্ব ও পুষ্পবন্তী নামে অপ্সরা পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েন। তাও আবার কোথায়? 50 কোটি অপ্সরা সমন্বিত ইন্দ্রের সম্মুখে যে নৃত্য হচ্ছিল, সেই সভায় এই রকম ধৃষ্টতাপূর্বক আচরণের জন্য ইন্দ্র অতি ক্রোধান্বিত হয়ে তাদের এই মর্তলোকে পিশাচত্বজনী প্রাপ্ত হওয়ার জন্য অভিশাপ দেন। কিন্তু কোনো পুণ্যফল বশত তারা জয়া একাদশী ব্রত পালনের প্রভাবে পুনরায় দেবত্ব প্রাপ্ত হয়ে স্বর্গলোকে ফিরে গিয়ে সুখে বাস করতে থাকেন। শুধু তাই নয়, এই ব্রত প্রভাবে ব্রহ্মহত্যাজনিত পাপও বিনাশপ্রাপ্ত হয়। এই ব্রত পালনে সমস্ত প্রকারের দানের ফল লাভ করা যায়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। হরে কৃষ্ণ। জয় একাদশী ব্রত কি